ফারিদাতাম মিনান নার। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমার সন্তানের তোমার ওয়াদারে রেখে গেলাম, মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন, একটা অনাবাদি জঙ্গলের মধ্যে আমার সন্তানের রেখে গেলাম। আমার 80 বছরের পরের সন্তানের প্রতি কি পরিমাণ মায়া তা তো তুমি জানো। এখানে তোমার ওয়াদারে রেখে গেলাম, ও আল্লাহ, আমার সন্তানদের তুমি রিজিকের ব্যবস্থা করে দিও। বলো সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আরো দোয়া করলেন, ও কাবা ঘরের মালিক, তাদের থাকার ব্যবস্থা নাই, তাদের থাকার ব্যবস্থা করে দাও। খানা নাই, পানিও নাই, তুমি তাদেরকে খানার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলার দরবারে এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে চলে গেলেন। এদিকে মা হাজরা আলাইহিস সালাম শিশু সন্তানকে নিয়ে ফারাম রূপান্তর বর্তমান সৌদি আরব কাবা ঘর ওই জায়গায় সময় কাটতেছে। কিছুদিন যাওয়ার পর মস্কের ভিতরের পানি পড়ে গেল, সাথে কিছু খেজুর ছিল, খেজুরও শেষ। এমন সময় ক্ষুধার বাবদ পানিও নাই, খাবারও নাই, তৃষ্ণায় পিপাসায় ছটফট করতেছে। এমন সময় সন্তানও কান্না করে। সন্তানকে দুধ দেওয়ার জন্য সন্তানের জিহ্বা তাকায় দেখে সন্তানের জিহ্বা শুকায় গেছে, বুকের ভিতরে কোনো দুধও নাই, পানিও নাই, খাবারও নাই। কি কষ্ট! ইসমাঈল আলাইহিস সালাম শিশু সন্তান কান্না করে আর কান্না করে। ইতিহাস থেকে জানা যায় এক পর্যায়ে মা হাজরা আলাইহিস সালাম শিশু সন্তানের মুখের ভিতরে তার জিহ্বা লাগায়া দিলেন, জিহ্বাও শুকায় গেছে। শিশু সন্তান ইসমাঈল শুধু কান্না করে আর কান্না করে। একজন জনম দুঃখিনী মা সন্তানের কান্না করা দেখে তার দিলের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তানের কিভাবে বাঁচানো যায়, সন্তানের কিভাবে বাঁচাবো? এমন সময় হাজরা আলাইহিস সালাম সন্তানের বাঁচানোর জন্য ছোটাছুটি শুরু করে দিলেন। এক পর্যায়ে তিনি তাকায় দেখেন সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের উপর থেকে মনে হয় ঝর্ণা পাহাড় বেয়ে বেয়ে নদী নালা হয়ে গেছে। দৌড়াইয়া সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পর দেখে সূর্যের কিরণ পাহাড়ে লাগার কারণে পানির মতো দেখা যায় পানি। এমন সময় ওখান থেকে নিরাশ হয়ে তাকায় দেখেন মারওয়া পাহাড়। ওই পাহাড়ের গা বেয়ে বেয়ে ঝর্ণা পড়তেছে, পানি পানি পানি। এমন সময় মা হাজরা আলাইহিস সালাম মারওয়া পাহাড়ে দৌড়াইয়া গেলেন। এমন সময় ওই জায়গায় যাওয়ার পরে দেখে পাহাড়ে সূর্যের কিরণ লাগার পরে লাগার কারণে পাহাড় ঝলমল করতেছে, কিন্তু পানিও নাই। এমন সময় আম্মা জান হাজরা আলাইহিস সালাম আবার দৌড়াইলেন সাফা পাহাড়ে, আবার দৌড়াইলেন মারওয়া পাহাড়ে। মধ্যবর্তী জায়গায় ইসমাঈল শিশু বাচ্চাকে দেখে যায়। দৌড়াইতে দৌড়াইতে 7 চক্কর দিলেন। 5 চক্কর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আমার হাজরার দৌড়াদৌড়ি আমার পছন্দ হয়েছে। দরদ মাখা মন নিয়া যেভাবে অস্থির হয়রান হইয়া আমার হাজরা যেভাবে দৌড়াদৌড়ি করলে, এই দৌড়াদৌড়ি সাফা মারওয়া সাই করা আমার পছন্দ হয়ে গেল।
দুনিয়াতে যত হাজী সাহেবরা হজ করতে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাজরা আলাইহিস সালামের মতো সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি সাত চক্কর দেওয়াকে আমি হুকুম করে দিলাম। হাজী সাহেবদের জন্য সাফা মারওয়া সাই করা, এর মাঝে দৌড়াদৌড়ি করা ওয়াজিব। কোন হাজী সাহেব যদি সাফা মারওয়া সাই করতে গিয়ে অলসতা করে, মা হাজরার মতো দৌড়াদৌড়ি না করে, আমার আল্লাহ তাআলা তার হজ কবুল করবেন না। মনের ভিতরে পেরেশান নিয়া, অস্থিরতা নিয়া জোরে জোরে দৌড়ানি দিতে হবে সাফা মারওয়ায়। এরে আল্লাহর বান্দা, আম্মা জান হাজরা আলাইহিস সালাম যখন সাত চক্কর দেওয়ার পরে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি আল্লাহর দরবারে কান্না করতেছে, ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, কোনো আফসোস নাই, কিন্তু আমার বুকের সন্তান, শিশু সন্তান পানির অভাবে মারা যায়, দুধের অভাবে মারা যায়। ও আল্লাহ, তুমি আমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দাও। দৌড়াইয়া সন্তানকে দেখতে আসার পরে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ান। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের সোজা বরাবর জায়গা, পায়ের গোড়ালি জায়গায় জিবরাইল আলাইহিস সালামের পাখা দিয়ে বাড়ি মারলেন। আল্লাহ তাআলার কুদরতে ওখান থেকে ঝর্ণা পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার বর্ণনা। দুই নাম্বার বর্ণনায় পাওয়া যায় ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজমের পানি উৎপন্ন হয়েছে। এবার মা হাজরা আলাইহিস সালাম ওই জমজমের পানি পান করলেন, সন্তানের খাওয়াইলেন। পানি পান করার সাথে সাথে বুকে দুধ চলে আসলো, সন্তানের তৃষ্ণা মিটে গেল, বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই জমজমের পানি করে করে নিচের দিকে চলে যাচ্ছে। এমন সময় মুসলমানের মা হাজরা আলাইহিস সালাম ওই সময় পাথর দিয়ে বালি দিয়ে 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 ওই জমজমের পানি থামানোর চেষ্টা করে, কিন্তু জমজমের পানি থামে না। এমন সময় আম্মা জান হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই জমজম থাম থাম, সুবহানাল্লাহ। জমজম মানে থাম থাম। এই আল্লাহর বান্দা এক পর্যায়ে এই ঝর্ণার নাম হয়ে গেল জমজম, বলেন সুবহানাল্লাহ। ঘটনা থেকে জানা যায় ওই দিন যদি আম্মা জান হাজরা আলাইহিস সালাম জমজমের পানিকে থাম থাম না বলতেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াতে জমজমের পানি দিয়ে ভরপুর করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দান করেছে। কাবা শরীফে গিয়া এক ক্যান্সারের রোগী, ক্যান্সারে আক্রান্ত এক হাজী সাহেব কাবা ঘরে গিয়া আল্লাহর দরবারে কান্না করে, এ আল্লাহ, তুমি আমারে বাঁচায় রাখো এই পানির বরকতে। হাজী মন ভরে তৃপ্তি সহকারে জমজমের পানি পান করলেন। জমজমের পানি পান করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানির বরকতে হাজী সাহেবের ক্যান্সার আল্লাহ তাআলা ভালো করে দিলেন। কাদের কুদরত তারি বরকামান, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি খালিক জলিলুল্লাহ জাহাদা, ওয়ার হালে তুহি মেরা লেগাদা। এই জমজম কূপের পানি
যে ব্যক্তি পান করবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। জমজম কূপের ইতিহাস বড় হৃদয়বিদারক। সম্মানিত হাজির, এই হজকে কেন্দ্র করে আরো অনেক ঘটনা রয়েছে। সামনে আমি আপনাদের সামনে এই হজের সাথে জড়িত রয়েছে কুরবানি। আমাদের সামনে কুরবানির মাস আসতেছে, জিলহজ মাস। এ কারণে আমি আপনাদের সামনে আগামী জুমায় কুরবানির তাৎপর্য এবং এর ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে এই আলোচনার উপর আমরা আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আর রাসূল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি